বিএলওদের পক্ষপাতিত্বের অভিযোগে সরগরম জগদ্দল, নির্বাচনী চার্জ অফিস ঘেরাও বিজেপির। জগদ্দল বিধানসভা এলাকার নির্বাচনী প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার জগদ্দল বিধানসভার নির্বাচনী চার্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, নিরপেক্ষতা লঙ্ঘন করে একাধিক বিএলও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে এসআইআর ফর্ম বিলি করছেন, অথচ তারা নির্বাচিত পদ্ধতিতে বাড়ি বাড়ি যাচ্ছেন না। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন চার্জ অফিস ঘেরাও করেন জগদ্দল বিধানসভার বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামল তলাপাত্র, যিনি বলেন, আমরা একাধিক লিখিত অভিযোগ জমা দিয়েছি। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে এমন পক্ষপাতিত্ব চলতে পারে না। আধিকারিকরা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে নির্বাচন কমিশনের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, বিজেপির তরফে যে অভিযোগগুলো জমা পড়েছে সেগুলো গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে বিষয়টি পদস্থ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জগদ্দল জুড়ে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর, তবে প্রশাসন জানিয়েছে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আমরা এসেছি নির্বাচন কমিশনার যে গাইডলাইন দিয়েছে, সমস্ত জায়গায় যে বিএলও ঠিক করেছেন নির্বাচন কমিশনার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার। আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা হচ্ছে, সাধারণ মানুষের আজকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে নির্বাচন কমিশনার পক্ষ থেকে দেখছেন চার্জে আছেন শ্যামনগর এই অফিসে, আমরা তাদের কাছে কিছু দাবি দয়া নিয়ে এসেছি। আমরা প্রথমে দাবি করেছি যে তৃণমূলের পার্টি অফিসে বসে আজকে যেভাবে বিএলও বসে তার কাজ করছে, আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। আমরা জানাতে এসেছি এটাই যে সঠিকভাবে বিএলও কাজ করছে না। আমরা তাদেরকে বলেছি, যদি তাদের নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে কোনো বিএলওর এগেনস্টে, তারা লিখিত আকারে জমা দিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো এবং তার বিরুদ্ধে যদি কোনো বিএলওর এগেনস্টে যদি আমরা কোনো দোষ বা কিছু খুঁজে পাই যে তারা নিউট্রালভাবে কাজ করছেন না, বায়াসভাবে কাজ করছেন, তাহলে আমরা তার এগেনস্টে স্টেপ নেবো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সাজেস্ট করবে আন্ডার ইসিআই গাইডলাইন্সের মধ্যে থেকে। মৌখিকভাবে বলছে যে কিছু কিছু বিএলও নাকি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম তুলছেন না, কোনো জায়গায় এক জায়গায় বসে ফর্ম তুলছেন, কিংবা কোনো নির্দিষ্ট বিলের এগেনস্টে অভিযোগ আছে উনি নাকি কোনো তৃণমূলের ক্যাম্পে কিংবা ক্লাবে বসে আছেন। এগুলো অভিযোগ ওনারা মূলত করলেন। আমরা খুঁজে দেখবো এবং তারা লিখিত আকারে দিলে আমরা যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাযথ যা স্টেপ হয় ওই সিআর গাইডলাইনের আন্ডারে আমরা সেটা নেব। আমার নাম নিহার বিশ্বাস, কোঅপারেটিভ ইন্সপেক্টর, ব্যারাকপুর 1 ডেভেলপমেন্ট ব্লক।